নমস্কার, বিনয় ঘোষ এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকে মার্কেট সকাল থেকেই নেগেটিভ ট্রেন্ডে চলছে। ধীরে ধীরে মার্কেট নিফটি 150 পয়েন্টের মতো নেগেটিভ চলছে এবং ব্যাংক নিফটিও 500-550 পয়েন্ট নেগেটিভ চলছে। বাজেটের আগে এরকম ঘটনা তো ঘটেই, আমরা দেখেছি। এখন বাজেটের আগে একটা মার্কেট ভোলেটাইল থাকবে এবং মার্কেট একটু জাস্ট মুভমেন্ট আপ ডাউন হবে, বেশিরভাগ টেন্ডেন্সি থাকবে নিচের দিকে যাওয়ার, কিন্তু তার মধ্যেও আমাদের দেখে শুনে কাজ করতে হবে। যেহেতু আমরা অপশন মার্কেটে বেশি কাজ করি, সেই জন্য অতটা এফেক্ট পড়ে না, তবুও কিন্তু এখন সেইভাবে শেয়ার অত উঠানামা করছে না। আজকে মেনলি বাজেট নিয়ে আলোচনা করব। বাজেটে কোন কোন স্টকগুলি একটু ভালো হতে পারে বা হিট করতে পারে, কোন কোন সেক্টর, সেগুলি নিয়ে আমি একটু আলোচনা করব এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তরও অনেকে ভালো ভালো পাঠিয়েছেন, সেগুলো আমি দেব। দেখুন, মার্কেট যাই হোক না কেন, মার্কেট উঠানামা থাকবেই। আজকে যেমন দেখুন, বেশ কয়েকটি শেয়ার অনেকটা পড়ে গেছে, যেমন 52 উইক লোতে চলছে। সান ফার্মা অ্যাডভান্স রিসার্চ 52 উইক লোতে চলছে। মহিন্দ্রা লাইফ স্পেস 52 উইক লোতে চলছে। এবং ইয়েস ব্যাংক, মনে রাখবেন একটু যে ইয়েস ব্যাংক আগামী দিনে কিন্তু ভালো হবে। এখন কিন্তু লং টার্ম বা একটা মিডিয়াম টার্মের জন্য আমরা ইয়েস ব্যাংকটাকে ফলো করতে পারি। বন্ধন ব্যাংকও 52 উইক লোতে চলছে। নেটওয়ার্ক 18 মিডিয়া যেটা, সেটাও 52 উইক লোতে চলছে এবং এনএমডিসি স্টিল, এগুলি লোতে চলছে। এর মধ্যে প্রত্যেকটা স্টকই কিন্তু ভালো, তা সত্ত্বেও কিন্তু অনেক পড়েছে। এর মানে হলো এগুলিকে একটু ধীরে ধীরে আমরা নজরে রাখতে পারি বা দেখতে পারি যে স্টকগুলি পড়ে গেছে। কিন্তু দেখুন, আবার অনেক স্টক আছে যেগুলি ভালো স্টক, আজকে সেগুলি অনেক বেড়ে গেছে। সেগুলো যদি আমরা দেখি, বা অল টাইম অনেক স্টক আছে হাই চলছে, সেই স্টকগুলিও নজর রাখতে হবে। কিছু কিছু স্টক যেটা মোস্ট অ্যাক্টিভ এবং আজকে যেগুলো খুব বেড়েছে এবং 52 উইক হাইও যে স্টকগুলি আছে, যেমন ধরুন এসআরএফ খুবই ভালো শেয়ার, আজকে 12% বেড়েছে। নবীন ফ্লোরো 10%-এর মতো বেড়েছে। বিজয়া ডায়াগনস্টিক 3%-এর মতো বেড়েছে। যাই হোক, আজকে আমাদের মেন প্রসঙ্গ যেটা, সেটা বাজেট নিয়ে এবং আপনাদের কিছু প্রশ্ন উত্তর, সেগুলো আমি আপনাদের দেব। আপনারা যে প্রশ্ন করেছেন তার মধ্যে আছে মিস্টার সুমিত মৌলিক বলেছেন প্রীতিকা অটো, জেপি পাওয়ার এগুলি বাড়ছে না, এবং যদি ইয়েস ব্যাংক সম্বন্ধে বলেন তাহলে ভালো হয়। দেখুন, আপনি যে সময় কিনেছেন, আমরা মোস্টলি সুইং ট্রেডিং করি আর অপশন মার্কেটে কাজ করি। তো যেটা মেন ঘটনা সেটা হলো যে মার্কেট এক সময় যে জায়গায় গেছিলো, সেখান থেকে মার্কেট কত নিতে চলছে। নিফটি 26,277 হাই দেখিয়ে এসছে, আর সেখানে নিফটি চলছে 23,600, প্রায় আপনার 3,000 পয়েন্ট কাছাকাছি, অর্থাৎ 2,677 পয়েন্টের একটা ডিফারেন্স, 2,700 পয়েন্ট একটা নিচে চলছে। সেই জায়গায় যারা স্টক কিনেছে, অবভিয়াসলি তাদের স্টকের দাম তো নিচে পড়বে, এটা নিয়ে ভাববার কোনো অবকাশ নেই। এখন মার্কেট এরকমই চলবে। বাজেটে একটু মুভমেন্ট ভালো হতে পারে, তাছাড়া কিন্তু এখন একটু মিডিয়াম টার্ম এবং লং টার্মের দিকে লক্ষ্য রাখতে হবে। ইয়েস ব্যাংক ফেব্রুয়ারিতে যদি দেখেন, 24শে ফেব্রুয়ারি 30 টাকার মতো গেছিলো, এখন সেখানে মাত্র 18 থেকে 19 টাকার মধ্যে রান করছে। 18 টাকা 15 পয়সা একটা সাপোর্ট আছে। এখন সাপোর্টের থেকেও বড় কথা, এখন এই সব স্টকগুলিকে ধীরে ধীরে একটু করে যদি অ্যাকুমুলেটেড করেন, একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। মিস্টার মনিরুল ইসলাম বলেছেন বিকাশ লাইফ সম্বন্ধে যদি কিছু বলেন। এবং বিকাশ লাইফ তো 4 টাকা 10 এরকম জায়গায় 4 টাকার কাছাকাছি চলছে। পাবলিকের কাছে 85.3% শেয়ার আছে, আর লাস্ট কোয়ার্টারে 2.15 crore প্রফিট করেছে।
কিন্তু ট্রেল 12 মান্থসে একটু মাইনাসে আছে 7 কোটি। জানুয়ারিতে কিন্তু জানুয়ারি 24-এ স্টকটা 6.95 টাকা গেছিল। তো বিকাশ লাইফ কেয়ার আমার মনে হয় এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই, একটু লসের দিকে যাচ্ছে বা সেরকম খুব একটা প্রফিট নেই, এটা একটু নজর রাখবেন। মিস্টার গৌতম চ্যাটার্জি জানতে চেয়েছেন ম্যাজাগন ডগ নিয়ে কিছু বলুন। এবং ম্যাজাগন ডগ তো একটা ডিফেন্সের স্টক, আমরা সবাই জানি এটা খুবই ভালো স্টক, এবং এটা 2132 একটা ভালো সাপোর্ট আছে, এখন 2200 টাকার কাছাকাছি চলছে এই ম্যাজাগন ডগ। আর সেকেন্ড সাপোর্ট যদি ধরেন 2075 এরকম জায়গায় একটা সেকেন্ড সাপোর্ট আছে। নেক্সট, মহাদেব বিশ্বাস এবং শুভঙ্কর সেন বলেছেন শেয়ারের নামটা যদি লিখে দেন ভিডিওতে তাহলে ভালো হয়। দেখুন, শেয়ারের নাম লিখে দিতে অসুবিধা নেই, ব্যাপারটা কি হলো যে একটা ভিডিও করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়। তো আপনারা যদি সেই ভিডিওটা পুরো না দেখেন, অর্থাৎ যদি নামটা লিখে দেওয়া হয়, খালি নামটা আপনারা ডায়েরিতে নোট করে নেবেন, কিন্তু স্পেসিফিক্যালি তার অ্যাকচুয়ালি তার ফান্ডামেন্টাল কি, তার টেকনিক্যাল কি, কোম্পানি কীরকম, তার প্রজেকশন কীরকম, ক্যাপেক্স, সেগুলো যদি আপনারা না দেখেন তাহলে কী হয়, ব্যাপারটা নলেজ তৈরি হয় না। শুধু স্টকের নাম জেনে নিলে হবে না, সেই কারণে ভিডিওগুলো ভালো করে দেখবেন, সুবিধা হবে। আর 4-5 বার ধরে বলে দেওয়া হয় ইউটিউবের মধ্যে স্টকের নাম, সেটা আপনারা খেয়াল করবেন। নেক্সট, দিলীপ মণ্ডল লিখেছেন ইরিডা সম্বন্ধে যদি কিছু বলেন। ইরিডা নিয়ে আমি অনেকবার বলেছি, আপনারা আগের ভিডিওগুলো একটু দেখবেন, আপনারা ভিডিওগুলো একটু ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। কয়েকদিন আগেই বলে দিয়েছি ইরিডা সম্বন্ধে, সেটা একটু দেখে নেবেন। অমৃতা ম্যাডাম জানতে চেয়েছেন টাটা ইলেক্সি। দেখুন, টাটা ইলেক্সি তো খুবই ভালো শেয়ার। টাটা ইলেক্সি 6533, 6500 থেকে 600 মধ্যে রান করছে। এর সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট 6286 এবং সেকেন্ড সাপোর্ট 5900। 2022-এ এই স্টকটা কিন্তু 10,000 টাকার উপরে গিয়েছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এর একটা খবর আছে, ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরির সাথে একটা এমওইউ হয়েছে, যেখানে অ্যাডভান্স এয়ার মোবিলিটি সার্ভিস দেবে টাটা ইলেক্সি। এটা নিঃসন্দেহে ভালো শেয়ার। এই মুহূর্তে হয়তো এখন একটু নিচের দিকে ডাউন ট্রেন্ড আছে, তবে এখন এই স্টকটা ধীরে ধীরে অ্যাকুমুলেট করলে ভালো হবে। অনেকেই জানতে চেয়েছেন হিমাদ্রি স্পেশালিটি সম্বন্ধে যদি বলেন। মিস্টার সৌম্যজিৎ পুরকায়ত, দেখুন, হিমাদ্রি কেমিক্যাল একটা ভালো বেশ রান দিয়েছিল, ভালো জায়গায় পৌঁছে গেছে। প্রমোটারের কাছে 51% প্রায় শেয়ার আছে, এফআইআর কাছে 5%, ডিআইআর কাছে 3.59% শেয়ার আছে। কোয়ার্টারলি প্রফিটও বেশ ভালো, ইয়ারলি প্রফিটও বেশ ভালো, এবং সেই হিসাবে হিমাদ্রি কেমিক্যাল একটা ভালো শেয়ার বলে মনে হয়। এটা ধীরে ধীরে একটু একটু করে কিনে এটাকে পোর্টফোলিওতে রাখা যেতে পারে। আপনাদের কমেন্টগুলি আমি জানালাম, আপনারা আরও কমেন্ট দেবেন। যদি মনে করেন যে কোনো ভিডিও আপনারা করতে চান বা ভিডিও আমি করে দেব, যদি একসাথে অনেকগুলি কমেন্ট আসে 8-10 জনের, পার্টিকুলার সেই শেয়ারটাই আমি ভিডিও তখন করে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা একটু কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন, কোনো প্রবলেম নেই। এবার আমি আপনাদের একটু বাজেট নিয়ে বলবো। বাজেটে যা ঘটতে পারে সেগুলো, বা বাজেটে কোন কোন স্টক হিট হতে পারে সেগুলো আমি বলবো। 2025-এর বাজেটে কোন কোন স্টকে বিনিয়োগ করলে ভালো হবে বা কী করলে সুবিধা হবে সেগুলো আমরা দেখে নেব। প্রথম হচ্ছে, এই ফেব্রুয়ারি মাসে যে বাজেট তৈরি হয় ফার্স্ট উইকে, এবং সেটা তার আগে মার্কেট তো ভোলেটাইল থাকেই। তো যাই হোক না কেন, ইনফ্রাস্ট্রাকচার খাতে একটা ভালো বৃদ্ধি আসতে পারে, ইনফ্রা কোম্পানির শেয়ারগুলোর চাহিদা বাড়তে পারে, সেগুলোর দিকে আমরা একটু নজর দেব। আর গ্রিন এনার্জি শেয়ারগুলির দিকেও আমরা খেয়াল রাখবো, এটাও বাজেটে একটা ভালো এফেক্ট দিতে পারে।
কোন কোন শেয়ার দেখব সেগুলো আমি পরে বলছি। ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টরেও কিন্তু একটা ভালো সাপোর্ট আসতে পারে, সেগুলো আমরা খেয়াল রাখব। যারা 26শে জানুয়ারি অফলাইন ব্যাচের ক্লাস করতে চান এবং 16ই ফেব্রুয়ারি যারা ক্রিপ্টোকারেন্সির ব্যাচে ক্লাস করতে চান বা অনলাইনে ক্লাস করতে চান, ফেব্রুয়ারিতে যে ক্লাসগুলি শুরু হবে, তারা যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই 26শে জানুয়ারি রবিবার সকাল 10টায় ক্লাস শুরু হবে, 1:30 অবধি চলবে, পরপর 2টি ক্লাস হবে। তো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট, প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সব শেখানো হবে এবং লাইভ মার্কেটে কিভাবে আমরা ইন্ট্রাডে ট্রেডিং করব, সুইং ট্রেডিং করব এবং ফিউচার অপশানের স্টক প্রত্যেক দিন বেরোবে, সেগুলো আমরা শিখতে পারবো। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার ইনফ্রাস্ট্রাকচার এবং কনস্ট্রাকশন সেক্টরে এটার উপর গভর্নমেন্ট নজর দেবে এবছর আশা করা যায়। সেই জন্য এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং কনস্ট্রাকশনের মধ্যে আমরা এলটিকে একটা ভালো প্রেফারেন্সের মধ্যে রাখবো এবং এর সাথে সাথে আইআরসিটিসি প্রচুর লোতে এসে গেছে, এই স্টকটাও আমরা একটু খেয়াল রাখবো। তারপরে গ্রিন এনার্জি এবং ইভি সেক্টরে এখানে টাটা পাওয়ার এবং আদানি গ্রিন, এই দুটি শেয়ারকে আমরা দেখতে পারি। ফার্মা এবং হেলথ কেয়ার সেক্টরে একটি শেয়ার খুব ভালো শেয়ার এবং এটা 52 উইক হাইয়ের কাছাকাছি চলছে, অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। সেটা হচ্ছে ফর্টিস হেলথ কেয়ার, FORTIS, ফর্টিস হেলথ কেয়ার। এই স্টকটির দিকে আমরা সবাই মনোনিবেশ করব। এটা দেখবেন যা পড়ে তার থেকে বাড়ে বেশি। এই ফর্টিস হেলথ কেয়ার আগামী দিনে অ্যাপেলো হসপিটালের মতো একটা হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনারা নজর রাখতে পারেন। ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টরের দিকে যদি আমরা নজর রাখি, বাজাজ ফিন্যান্সের সম্বন্ধে আমরা বলতে পারি এই স্টকটা একটু দেখবেন। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক, এটাকে একটু আমরা দেখতে পারি। আর ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, এই স্টকটার ফান্ডামেন্টাল ভীষণ স্ট্রং। এই স্টকটা আগামী দিনে প্রচুর বেড়েছিল, অনেকটা পড়ে গেছে, এই স্টকটার দিকেও আমরা খেয়াল রাখতে পারি। তবে যে কোনো স্টকে বিনিয়োগ করতে গেলে সেটা আমাদের মিড টার্ম এবং লং টার্মের জন্য ভাবতে হবে, কেননা মার্কেট অনেক নিচে আসছে এবং ভালো রিসার্চ করতে হবে, বিশেষ করে ফান্ডামেন্টালি স্ট্রং কোন কোম্পানিগুলি এবং তাদের ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রিগুলি আমাদের জানতে হবে। আরও একটি কথা, ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ পার্টিকুলার কোনো স্টকে প্রচুর টাকা বিনিয়োগ করবেন না, সেক্টর ওয়াইজ দেখে বিনিয়োগ করবেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। যারা 26শে জানুয়ারি অফলাইন ব্যাচের ক্লাস করতে চান যোগাযোগ করবেন। যারা ফেব্রুয়ারিতে ক্রিপ্টোকারেন্সি ক্লাস করতে চান যোগাযোগ করবেন এবং আপনারা প্রত্যেকেই কমেন্ট দেবেন। যদি একসাথে অনেক কমেন্ট পাই পার্টিকুলার একটা স্টকে, সেটা আমি ভিডিও হিসাবে দিতে পারি। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে রাখবেন। এবং এখন শর্টস কিছু দেয়া হচ্ছে, সেই শর্টসগুলি আপনারা দেখবেন। সকালে একটা প্রি ওপেন মার্কেটের শর্টস দেওয়া হচ্ছে, আর মার্কেট চলতেও যদি সেরকম নিউজ থাকে সেগুলি দেওয়া হবে। আর পোস্ট মার্কেটও একটা দেওয়া হচ্ছে মাঝে মাঝে, সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন শর্টসগুলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।